ভোটার তালিকা থেকে 9 শতাধিক জনগণের নাম কর্তন দলগ্রামে। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থে জনহয়রানির অভিযোগ ভোটারদের। উত্তাল প্রতিবাদ নবগঠিত পাথারকান্দি বিধানসভার অন্তর্গত কাজিরবাজার পলডহর জিপির দলগ্রামে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী জনগণ। ভোটার তালিকায় নাম কর্তন করা মানছি না, মানবো না। ভোটার তালিকায় নাম কর্তন করা মানছি না, মানবো না। পলডহর জিপির দলগ্রাম 126 নম্বর এলপি স্কুলের ভোটার তালিকার নাম কর্তন করা মানছি না, মানবো না। বহু প্রত্যাশিত পঞ্চায়েত ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে। এই খসড়া প্রকাশিত হওয়ার পর সর্বত্র হাহাকার পরিবেশের সৃষ্টি হয়েছে। কোথাও একই পরিবারের সদস্যদের ভাগাভাগি করে দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকা লোকদের ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই পরিবারকে বিভিন্ন ওয়ার্ডে শুধুমাত্র ভাগাভাগি করা নয়, বিভিন্ন জিপিতেও পর্যন্ত ছড়িয়ে দেওয়ার বিভিন্ন উদাহরণ রয়েছে। এমনকি অনেক ভোটারদের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না সেই খসড়া ভোটার তালিকায়। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাতিয়ালা জিপির 7 শতাধিক ভোটারদের নাম কর্তনের পর এবার পাথারকান্দি বিধানসভা এলাকার কাজিরবাজার পলডহর জিপিতে 9 শতাধিক জনগণের ভোট কর্তনের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় পলডহর জিপির প্রাক্তন এপি সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে অর্ধ শতাধিক জনগণ প্রতিবাদ সাব্যস্ত করেন। তাদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধি নিয়ে স্থানীয় একাংশ নেতা পাতি নেতারা ষড়যন্ত্র করছেন এবং তাদের ষড়যন্ত্রের বলি হয়েছেন সাধারণ জনগণরা। তারা বলেন, পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করলে হাতে গোনা কয়েকজন অংশগ্রহণ করবেন, কিন্তু এভাবে 9 শতাধিক জনগণের নাম কর্তন করে হয়রানি করা অত্যন্ত নিন্দনীয় বিষয়। তারা এ ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা বর্তমান নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং করিমগঞ্জ জেলা আয়ুক্তের হস্তক্ষেপ কামনা করেছেন। আমরা বর্তমানে উপস্থিত আছি নবগঠিত পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাজিরবাজার এবং পলডহর জিপিতে। আপনারা জানেন, গতকালকে এই পঞ্চায়েতের ভোটার তালিকার খসড়া প্রকাশিত হয়েছে। এই খসড়া প্রকাশিত হওয়ার পর চতুর্দিকে, বিশেষ করে করিমগঞ্জ জেলা হাইলাকান্দি যা বরাকবিত প্রতিটি এলাকায় এই উত্তাল প্রতিবাদ সংগঠিত হচ্ছে। দেখা গেছে অনেক ভোটারের নাম কর্তন হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম খসড়া যখন বাইর হয়েছিল, তো পাতিয়ালা জিপির 700 ভোটারের নাম কর্তন হয়েছিল। এনে উত্তাল প্রতিবাদ হয়েছে, অনেক বাদ প্রতিবাদ উঠেছিল। আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি পলডহর জিপির কাজীবাজার জিপির দলগ্রাম পার্ট 2-তে, এখানকার প্রায় 400-500 মানুষের নাম ভোটার তালিকায় থেকে বাদ পড়েছে। তো আমরা এখানে এই পলডহর জিপির অনেক উপস্থিত আছেন এবং প্রাক্তন এপি সদস্য নাজিম উদ্দিন আছেন। আমরা তাদের কাছ থেকে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব। তো নাজিম উদ্দিন আছেন আমাদের প্রাক্তন এপি সদস্য, ওনার কাছ থেকে ওনার বক্তব্য জানার চেষ্টা করবো। তো কি বলবেন, আপনার অভিযোগটা কি? গতকাল পঞ্চায়েত খসড়া আউটার পরে আমার দলগ্রাম যে সেন্টার আছে 9 নম্বর ওয়ার্ড করছে বর্তমান নতুন কাজিরবাজার পলডহর জিপির, এই ওয়ার্ডের যে ভোটার লিস্ট আউট হয়েছে, এখানে দেখা যায় গোলালকান্দিতে কিয়া 125টা ভোট, একজন ওয়ার্ড মেম্বার হইতো, তার লগে ভোট কয়টা অগুন দিয়ে অনন্ত হয়েছে। মানে একজন ওয়ার্ড মেম্বার প্রত্যাশী আসলা সেখানে যে কোনো রাজনীতির কারণে নিয়ে তারে অন্য দেওয়া হয়েছে। বৈরবতা কি আনি আর একজন সেম গত টার্মত ভাইস প্রেসিডেন্ট আসলা, রানিং বর্তমানপুর মেম্বার হয়ে ভাইস প্রেসিডেন্ট আসলা, থানওয়ালা 260টা ভোট দিয়ে ওয়ার্ড মানে থানে আনি এখানে দেওয়া হয়েছে। দিয়ে আমরা দলগ্রামের যে মানুষ যারা লোকাল মানুষ যারা, এরার কোনো নাম নাই কেন? আমরা চতুর্দিকে খুঁজিয়া চাইয়া দেখছি 900 অধিক ভোটর কোনো নাম নাই। আমরা গ্রামের নামটাই আমরা এখানে সেন্টারও পাইতাম। আর আমার আরেকটা দাবি, আমরা যে একটা সেন্টার গেছে গিয়ে আমরা পাথারকান্দি সমষ্টির অন্তর্ভুক্ত এই দলগ্রাম গ্রামটা, এখানে 2টা সেন্টার আসলো। একটা সেন্টার আমার পশ্চিম সুনাই এলপি স্কুল, আর একটা সেন্টার আসলো মক্তব স্কুল। স্কুলটা শুধু খালি সীমানা ফুরি গেছে গিয়ে আমার সুনাই নদীর পূব সাইড, যার কারণে বুটা সারাই লগিয়া পাথারকান্দি অন্তর্ভুক্ত। আর স্কুলটা হদিকে হয় গেছে গিয়া নগরের সমষ্টির বুট। এর লগে আমরা এই বুটটাই পাথারকান্দি সমষ্টির অন্তর্ভুক্ত ইয়া নতুন কাজিরবাজার পলডহর জিপির ঢুকিয়া আমার ওই ওয়ার্ডও অন্তর্ভুক্ত হইতা, ওটাও আমরা দাবি। পঞ্চায়েত বুট কে খেলবেন না খেলবেন এটা তো আলাদা ব্যাপার, কিন্তু এরপরে 700-800 মানুষের ভোটার তালিকার নাম নাই, যার কারণে সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়বা, যার কারণে কোন জায়গায় যাইব নাম ভোগান্তিতে পড়বা, এটাই তো মেন সমস্যা। আমরা ভোট তো যাই যেখানে দিবা, এখান তো যাদের ব্যক্তিগত ব্যাপার, ভোটাধিকার তো থাকতো, এখান তো আমরা স্বাধীন, আমরা জিওর ব্যাপার এখান তো আমরা নামটাই থাকুক,
এখানে ভোট খেয়েও বিজেপি দিতে পারে, কংগ্রেসও দিতে পারে, এখানে তো যার যারই স্বাধীন দিব। ভোটার তালিকার নামটা যে কোনো অবস্থায় এইটা করার পিছনে কিতা কারণ মনে করেন আপনারা? আমরা তো দেখি আর এখানে রাজনীতি ষড়যন্ত্র। কারণ রাজনীতি কি রাজনৈতিক ষড়যন্ত্র? এখানে কিভাবে শুধু খালি আমরা তো এলাকাটা মুসলিম এলাকা, বিগত এমপি ভোটের সময় প্রায় 95% ভোট 90% ভোট এইরকম একটা সমষ্টি কংগ্রেসে ভোট দেওয়া হয়েছে। এখন কিভাবে বিজেপির জিওরে নিতা কিলা ভোট মুসলমান ভোট সেন্টারে ভোট বেশ দিয়া কাস্টিং কম হইতো, জেলা পরিষদ বাস করতা, ওটাও আমরা মানে মানে এই যে ভোটটা আপনারা আপনার বক্তব্য যেন মনে করেন এটা তো যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত জিপি, এই ভোটটা অন্য জিপিত না বই সন্দেহ হতো না, কিতা মনে হতো আপনার? কিছু ভোট অন্য জীবিত না হয়ে গেছে। আমার পাথারকান্দির সমষ্টির অন্তর্ভুক্ত যে দলগাম পার্ট 2 যেটা, ওটার ভোট কিছু অন্য সমষ্টিতে না হয়ে গেছে। আর যে ভোট আছে এখানে যে ওয়ার্ড করা হয়েছে এখানে নাম নাই। তার মানে এই হচ্ছে অভিযোগ তাদের যে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। তাদের বক্তব্য হলো সাধারণ নাগরিক যারা সবাই তো ভোটে নির্বাচিত অংশগ্রহণ করবে না, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তো হাতে গোনা, কিন্তু সাধারণ যে 800-900 মানুষের নাম ভোটার তালিকায় কর্তন করা হলো এবং কোন জিপিতে গিয়েছে কোথায় গিয়েছে কোনো হদিশ তারা পাচ্ছেন না। এই জন্য তারা স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের নির্বাচন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরেকজন স্থানীয় নাগরিক, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো কি হয়েছে আপনারা কিতা কইবা? আমি এটাই কইতাম স্যার যে আমরা যে কাজিরবাজার নতুন কাজিরবাজার 15 জিপি, এই 15 জিপিটা যে ভোটার গুলা আমাদের এই যে ওয়ার্ড থেকে খাটা হয়েছে, এটা নিয়ে আমরা খুব নিন্দনীয়, এবং যেগুলা আমরা আজকের স্বাধীনতার পর আমরা ভোট দিয়াই আর এই আমরা 15 জিপির মানুষ একে অঙ্গাঙ্গি আমরা আছি। তারপরে আজকের দিনে কালকে খসড়া বাইর হওয়ার পর মানুষ প্রত্যেক ওয়ার্ডে আমাদের এরকম দুর্ঘটনা করছে, এইরকম আমাদের ভোটার তালিকা থেকে নাম নাই অনেক ইয়ার। কিতা মনে করেন খারাপ হাত থাকবো? এইটা রাজনীতির ষড়যন্ত্র, এবং আমাদের এই নতুন যে কাজিবাজার 15 জিপি এইটা আমরা এইটা আশা করছি না। আমরা আশা করছি আগের মতো আমরা মানে ওয়ার্ডগুলা মানে ওয়ার্ডগুলা থাকার জন্য আমি এটাই। তো আমরা সঙ্গে অনেক প্রবীণ ব্যক্তি নাগরিক, আমরা ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আপনারা কিতা শুনছেন? আপনার ভোটার নাম, আপনার নাম কি হয়েছে? আমরা এই এটা আসলো আগে পশ্চিম সোনাই দলগ্রাম পশ্চিম সোনাই এলপি স্কুল। এখন এটা বিগত আসলো এটা 7 নম্বর সেন্টার, বর্তমানে করা হয়েছে 9 নম্বর সেন্টার। এই সেন্টারের বুট গুলা আমরা 900 কতটা বুট খাটিয়া আমরা গ্রাম থাকিয়া নাই গেছে, কয়েকটা বুট গেছে কি রাতাবাড়ি জিপির লগে, আর কয়েকটা বুট আমরা এখান থেকে নাই একদম কোনো জায়গা মানে কোন জায়গা গেছে আপনারা জানতে? কোন জায়গা গেছে আমরা কোনো পাত্তা পাই আর না। এই বুট গুলা আমরা যাহাতে আমরা এই ফল্ডর জিপির এই 1026 নং এলপি স্কুলের বুট গুলা যেরকম আসলো ওরকম আমরা দাবি আমরা মহোদয়ের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে আমরা এই বুট গুলা আমরা জায়গা যাতে আনিয়ে দেওয়া হয়, ওটা আমার দাবি। আসলে আমাদের সঙ্গে আরেকজন প্রবীণ ব্যক্তি, প্রবীণ নাগরিক মুরব্বী, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো আপনার নাম? হবিবুর রহমান। কিতা হয়েছে আপনার? আমরা আমরা তো বুট দিয়া ইয়া তো 7 নম্বর ওয়ার্ড, এটা আমরা 9 নম্বর করছে। 9 নম্বর করতে হইলে আমরা গোলাখান্তি অন্তত আনে 6টা বুট হারাইছে, কইলাম 6টা বুট আনি হারাইছে। আর ইনের মূল বুটও কিন্তু বিচারি খানো গেছে, ভোটার যে খসড়া পাইছে তালিকাত নাম নাই নাই নাম নাই। আপনারা দাবি কিতা এখন? আমরা মধ্যে আমার জায়গা চাইতো আর নামটা না হইতাম। এই হচ্ছে এই সার্বিক ওনাদের সমস্যা, এবং তাদের দাবি হচ্ছে যে তারা পঞ্চায়েত ডিলিমিটেশনের পরে এই এটা কাজিরবাজার এবং পল্টর জিপি হয়েছে। এই জিপির কিছু অংশ আগে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা অন্তর্গত ছিল পল্টর জিপি, এবং কাজিরবাজার জিপি ছিল রাতাবাড়ি বিধানসভার। এখন এই দুই জিপি একত্রিত করে একটা সংখ্যালঘু অধ্যুষিত একটা জিপি করা হয়েছে। তো তাদের দাবি যে নির্বাচন এলে ভোট কাকে কে দেবে সেটা অন্য ব্যাপার, কিন্তু সাধারণ যারা মানুষ, নিরীহ গরিব দুস্থ মানুষদের প্রায় 900 মানুষের ভোটার তালিকায় নাম নেই। এই নামটা তুলতে তাদের অনেক কষ্ট হবে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এই ব্যাপারে প্রশাসন এবং স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বর্তমান মন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং আসাম নির্বাচন আধিকারিক এবং করিমগঞ্জের জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে তাদের নামটা সঠিক ভাবে আবার ভোটার তালিকায় আসে। তো ফোল্ডার থেকে হররোশন খান, পূর্বাঞ্চল প্রতিদিন।